হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আমাদের এটা লাস্ট ব্লগ বলতে পারেন, কারণ এরপরেই আমরা বাড়ি চলে আসব। তো তার আগে ওই দিনকে মানে নীলমাধব ঘোরার পর আমরা কোথায় কোথায় গেছিলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা হলো সাক্ষী গোপাল। তো এখানে ফোন অ্যালাউ নেই ভিতরে মন্দিরে, তো বাইরে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কেমন। তো আমরা প্রথমেই একটু বাইরের দিক দিয়ে ভিডিও করে ফোন বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু অ্যালাউ নেই আর বার করিনি। তারপর মন্দির দর্শন করে আমরা এখানে পাঠ কিছু অজানা কথা যেগুলো আমরা জানতাম না এই সাক্ষী গোপালের ব্যাপারে আমাদেরকে প্রভু শোনাচ্ছিলেন। তারপর এখানে দর্শন করার পর আমরা চলে গেছি পুরীর মহাশ্মশান স্বর্গদ্বার, যেখানে কখনো চিতা নেভে না, সবসময় জ্বলতে থাকে। আর পরিবেশটা খুব শান্ত, আবার কারুর জন্য খুব কষ্টের, কারণ নিজের লোককে এখানে ছেড়ে যেতে হয়, সেই কষ্ট তো এখানে আছেই। আমরা বেশি এইখানটায় সময় নষ্ট করিনি, ওপরে উঠে গেছি, কারণ এরপরেও আমাদেরকে একটু কেনাকাটা করার আছে, তার কারণে। ভিতরে একটা অফিস আছে, সেখান থেকে রেজিস্টার করার পর মানে ফোনে একটা অ্যাপ থাকবে এখানের, তো সেখান দিয়ে রেজিস্টার করার পরই এখানে আপনি মানে কোনো কাজ করার থাকলে, মানে যদি আপনি এখানে বাড়ির কোনো মানুষকে নিয়ে আসেন, তো তারপরে আপনি সব কাজ এখানে করতে পারবেন, এরকম একটু ব্যাপার আছে। আমরা এই দিক দিয়ে মানে যেদিকে সমুদ্র ওই দিক দিয়েই আমরা এসছি, ওই দিকের গেটটা দিয়ে এসছি। আর পিছন দিকে একটা গেট আছে, দুদিকেই আপনাদেরকে আমি এই চারিপাশটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়েটিং একটা এরিয়া, যেখানে ওয়েট করে সবাই আর কি। এইদিকে মানে ডেড বডিগুলো রাখা আছে, এই দিকটা আমরা যাইনি, কিন্তু যেখানটায় পোড়ানো হচ্ছে ওই দিকটা আপনাদেরকে আমি নিয়ে যাব। এই যে সেই অফিস যেখানে আপনি রেজিস্টার করে আগের থেকে রাখতে হবে, তারপর সব কিছু এখানে কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনাদেরকে ফিল করতে হবে। দ্বিতীয়ত এইখানেই পোড়ানো হয়। এই যে দেখুন, এই জায়গাটা সবসময় এখানে চিতা জ্বলতেই থাকছে, আগুন জ্বলছেই সবসময় এখানটায়। তো যারা মানে অনেকে বলে যারা স্বর্গের দ্বারে এসে এখানে মানে স্বর্গদ্বারে এসে এখানে যারা পড়ছে বা তাদের লাস্ট কাজ এখান থেকেই হয়েছে, তারা নাকি একদম খুব লাকি একজন মানুষ, এরকম সবাই বলে। তো এখানটায় প্রচণ্ড গরম, ভিতরটা প্রচণ্ড। এখানে যারা কাজ করে আমি শুধু তাদের অবস্থাটা ভাবছি, কত কষ্ট হয় এর ভিতরে, কত গরমের মধ্যে তারা কাজবাজ করে। এই যে দেখে নিন কীরকমভাবে এখানে কাজবাজ করে, প্রচণ্ড গরম এই জায়গাটা। এখনই গরম হচ্ছে, তাহলে ভাবুন মানে গরমকালে কি অবস্থা হয়। এই যে এখানে সবাই আসছে। এই যে আমাদের এখানে ঘোরা শেষ, এবার আমরা কিছু কেনাকাটা করে চলে যাব মঠে। তারপর এই যে পরের দিন আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। এখানে একটু ওয়েট করতে হচ্ছে, কারণ আমাদের ট্রেনটা একটু লেট, আর আমরা এখানে একটু বসে ওয়েট করছি। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, ব্যাস পুরী ঘোরা এখানেই শেষ। আবার আসবো এটা ভেবেই। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।